রাখাইন স্বাধীন দেশের সম্ভাবনা, মহাবিপদে বাংলাদেশ। আজকের হেডলাইনে আপনাদের জানার চেষ্টা করব রাখাইন নিয়ে বার্মার বর্তমান পরিস্থিতি। আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ রাখাইনে যুদ্ধ চলতেছে, সেই যুদ্ধের বর্তমান পরিস্থিতি আপনাদের জানার চেষ্টা করব এখন। কিন্তু সেটার সাথে বাংলাদেশেরও কিছু পরিস্থিতি অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে মায়ানমারের সামরিক জান্তা সেখানে পুরোপুরি পতনের পথে রয়েছে। শনিবার সকাল পর্যন্ত রাজ্যের 17টি টাউনশিপের মধ্যে 13টি বিদ্রোহী আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে গেছে। একটি টাউনশিপে তীব্র সংঘর্ষ চলছে, আর রাজধানী সিত্তয়ে ও বাকি 2 টাউনশিপের শহরাঞ্চলে জান্তার নিয়ন্ত্রণ থাকলেও তা স্থায়ী বলে মনে হচ্ছে না। ইতিমধ্যে আরাকান আর্মি 6টি বিমানবন্দরের মধ্যে 3টি আনমরাউকউ এবং থান্ডোয়ে নিজেদের দখলে নিয়েছে। রাজ্যের ভৌগোলিক ও রাজনৈতিক গুরুত্বের কারণে রাখাইন এখন চীন, ভারত এবং যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থের কেন্দ্রবিন্দুতে। তবে সামরিক জান্তা সহজে হার মানবে না। জান্তারা দখল হারানোর পরেও বিমান হামলার মাধ্যমে এলাকাগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করছে, যা রাখাইনের ভবিষ্যৎ স্বাধীনতার প্রশ্নকে আরও জটিল করে তুলছে। আরাকান আর্মির প্রধান জেনারেল তোয়াই মরাত নাইং বলেছেন, তারা রাখাইনের স্বাধীনতা চায়, তবে তা অর্জন দীর্ঘমেয়াদী পরিকল্পনার বিষয়। তার মতে স্বাধীনতার পথ জটিল এবং ধৈর্য ধরে অনেক পদক্ষেপ নিতে হবে। তবে বর্তমানে আরাকান আর্মির অগ্রগতি রাখাইনকে স্বাধীনতার সবচেয়ে কাছাকাছি অবস্থান নিয়ে এসেছে। রাখাইনের স্বাধীনতার সম্ভাবনা বাংলাদেশের জন্য কৌশলগত এবং রাজনৈতিক চ্যালেঞ্জ বয়ে আনছে। 3টি বিষয় এখানে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। 1. পার্বত্য চট্টগ্রামের প্রভাব। রাখাইন স্বাধীন হলে এই অঞ্চলের নৃগোষ্ঠীগুলোর মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষা বাড়তে পারে, যা বাংলাদেশের জন্য নতুন জটিলতা তৈরি করবে। রোহিঙ্গা প্রত্যাবাসন। রাখাইনের স্বাধীনতা বা কনফারেন্সের প্রেক্ষিতে রোহিঙ্গা প্রত্যাবাসনের ভবিষ্যৎ কী হবে তা নিশ্চিত করা জরুরি। দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা। স্বাধীন রাখাইন কতটা টেকসই হবে এবং যদি জান্তা পুনর্দখল করতে সক্ষম হয় তবে তা বাংলাদেশের ওপর কী প্রভাব ফেলবে, এসব বিষয়ে স্পষ্ট পরিকল্পনা দরকার। পররাষ্ট্র নীতির ক্ষেত্রে বাংলাদেশকে রাখাইন প্রশ্নে কৌশলগত অবস্থান নিতে হবে। সাম্প্রতিক সময়ে আরাকান আর্মির উত্থানকে ঘিরে বাংলাদেশ কী পদক্ষেপ নিয়েছে তা পুনর্মূল্যায়ন জরুরি। রাখাইনের স্বাধীনতার সম্ভাব্য পরিস্থিতি বাংলাদেশের কূটনীতি, প্রতিরক্ষা এবং বহু রাজনীতির দক্ষতার বড় পরীক্ষা। দর্শক, আপনাদেরকে জানার চেষ্টা করলাম বর্তমানে রাখাইনের যে পরিস্থিতি। তবে দেশটা স্বাধীন হওয়ার, রাখাইন হয়তো স্বাধীন হওয়ার সম্ভাবনা আছে। অনেকে এরকমই বর্তমান যে তাদের পরিস্থিতি তাই মনে হচ্ছে। তো দেখা যাক কী হয়, কিন্তু এটার প্রভাব বাংলাদেশের ভিতরেও পড়ার সম্ভাবনা আছে। তখন তাদের দেখে হয়তো ওইদিকে যারা বর্ডার এলাকায় যারা আছে তারাও এই ধরনের আকাঙ্ক্ষা হইতে পারে যে চট্টগ্রাম আমরা স্বাধীন, আমরা আলাদা চাই, এরকম কিছু বলার সম্ভাবনা রয়েছে। তো যাই হোক দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।